তোমাদের কাছে হাতে আর কিন্তু সময় নেই। বিশেষ করে যারা পিওর সায়েন্সে পড়ো তারা কিন্তু একদিন সময়, আর যারা বায়ো সায়েন্সে পড়ো তারা অনেকটা সময় পেয়েছো পুরোটা দেখার বা প্র্যাকটিস করার ক্ষেত্রে। তবুও এই লাস্ট দিনে যাদের প্রিপারেশান ভালো হয়নি, কোন টপিকগুলো পড়লে তোমরা 80% কমন পেতে পারো সেই টপিকগুলো আলোচনা করব। দেখো, আমি সবসময় একটা কথা বলি যে যে কোনো বইয়ের যে কোনো চ্যাপ্টারের 20% জায়গা থেকে 80% প্রশ্ন আসে। তোমরা এতদিন টিউশন বা স্কুলে বা বিভিন্ন জায়গায় পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন চ্যাপ্টারে সেই 20% জায়গাগুলো কী। যদি না বুঝতে পারো, আজকের এই ভিডিওটা দেখো, দিলেই বুঝতে পারবে সেইগুলো তোমাকে ভালো করে দেখে যেতে হবে। কারণ এই একদিনে পুরো বইটা, বায়োলজির এত মোটা ভলিউমের বইটা তো পড়তে পারবে না বা পুরো সিলেবাসটা কভার করতে পারবে না। তো ইম্পর্ট্যান্ট জায়গাগুলো দেখে যেতে হবে, সেখান থেকেই সবচেয়ে বেশি কমন পেয়ে যাই যাতে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে এবং সেইভাবে এগিয়ে যেতে হবে। তো আজকের এই ভিডিওটা পুরোটা দেখো, দিলে পুরোটা বুঝতে পারবে এবং ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে। আর 1 মার্ক 2 মার্ক সমস্ত প্রশ্নগুলোর সাজেশান যদি দেখতে চাও, লেখো এইচএস বায়োলজি সাজেশান 2024 এসডি বায়ো, লিখেই সার্চ করলে তুমি কিন্তু পাবে, বা এই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দেখে নাও। ভিডিওগুলো দিলে ফুল সাজেশান একটা পেয়ে যাবে তোমরা। তো আজকের এই 20% জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, ইউনিট ওয়াইজ বলছি। প্রথম ইউনিটে তোমাকে শুক্রাশয়ের গঠন এবং তার ছবিটা করতে হবে, এটা 5 মার্কের জন্য। দ্বিনিষেক পদ্ধতি, এটাও বড় প্রশ্ন 5 মার্কের জন্য। উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি, মানুষের নিষেক পদ্ধতিটা একটু দেখে রাখবে, সেখান থেকে কিন্তু ছোট প্রশ্ন হলেও হতে পারে, 2 নাম্বার 3 নাম্বারে হলেও হতে পারে। এবার শুক্রাণুর গঠন চিত্র সহজ, সেটাও চিত্রটা প্র্যাকটিস করবে। রজত চক্রটা একটু দেখে রাখবে, এখান থেকে 1 মার্ক 2 মার্ক প্রশ্ন থাকে বা বড় প্রশ্নও থাকে। শব্দচিত্রের সাহায্যে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন পদ্ধতি, অর্থাৎ স্পারমাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস, এইটা কিন্তু শব্দচিত্রের সাহায্যে, শুধু লিখে করবে, ছবির দরকার নেই। স্বপরাগযোগ, ইতর পরাগযোগ এ কাকে বলে উদাহরণ এবং তার পার্থক্যগুলো করে রাখবে এবং তার বৈশিষ্ট্যগুলো বা কৌশলগুলো করে রাখবে তোমরা। এবার দেখো, স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের গঠন, এটা চিত্র সহ করে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে উদ্ভিদের ভ্রূণের গঠন, এই দুটোর থেকে একটা প্রশ্ন পাবে। হ্যাঁ, উদ্ভিদের ভ্রূণের গঠন এবং স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের গঠন, এটা কিন্তু ভালো করে করবে। অ্যামনিওসিন্টোসিস থেকে ছোট প্রশ্ন, শাটলি কোষের কাজ, বহুভ্রূণতা কী, সবন্ধতা কাকে বলে, এমটিপি, আইভিএফ এগুলো কি, এদের গুরুত্ব একটু একটু করে রাখবো। কী প্রশ্ন থাকলে তার একটা গুরুত্ব লিখবে, তবেই গিয়ে তুমি কিন্তু 2-এ 2 পাবে, না হলে কিন্তু 1 পেয়ে যাবে। ইউনিট 2 থেকে দেখা বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নগুলো। হার্শে চেজের পরীক্ষা খুব ইম্পর্ট্যান্ট, এবারে কিন্তু খুব ভালো করে করবে এবং একটা ছোট্ট করে রেখাচিত্রের মতো একটা ছবি এঁকে দেবে। গ্রিফিথের পরীক্ষাটা একটু দেখে রাখবে। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের প্রারম্ভিক দশাটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো, যেগুলো বলছি খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, তবে অন্তিম দশাটা একটু দেখে রাখবে ট্রান্সক্রিপশনের বা ট্রান্সলেশনের। ট্রান্সলেশনের এমআরএনএ টিআরএনএ রাইবোজোমের ভূমিকা, ট্রান্সলেশন যদি প্রশ্ন আসে এই দুটোর মধ্যে থাকবে, এক প্রারম্ভিক দশা, না হলে এই ট্রান্সলেশনে এমআরএনএ টিআরএনএ রাইবোজোমের ভূমিকা, কারণ ট্রান্সলেশনের ক্ষেত্রে এই 3টে ছাড়া কিন্তু ট্রান্সলেশন সম্ভব নয়। এবার রেপ্লিকেশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নয়, তবে ছোট প্রশ্ন থাকবে। রেপ্লিকেশনে উৎসেচকগুলোর কাজ কি না, প্রারম্ভিক দশা, উৎসেচক তো প্রতি বছর আসে, একটা না দুটা উৎসেচক থাকবেই। প্রারম্ভিক দশা বা রেপ্লিকেশনের বৈশিষ্ট্য একটু করে দেখে রাখবে, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। হার্ডি-উইনবার্গ নীতি 2 কি 3 নাম্বারের প্রশ্ন আসবে। নিউক্লিওজোম 2 নাম্বারের প্রশ্ন। সহপ্রকটতা, মৌমাছির লিঙ্গ নির্ধারণ, এগুলো সব 2 নাম্বারের প্রশ্ন কিন্তু বলছি। এবার মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা, এটা 2 বা 3 হতে পারে। টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম থেকে একটা প্রশ্ন মাস্ট, এই দুটো সিনড্রোম করে রাখবে। কি করবে না, তার ক্যারিওটাইপ বা এই সিনড্রোম উৎপত্তি হওয়ার কারণ এবং তার লক্ষণ, এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবিও ব্লাড গ্রুপ দ্বারা মাল্টিপল অ্যালিল ব্যাখ্যা করো বা বোঝাও, এটা কিন্তু 2-3 নাম্বারের প্রশ্ন। জেনেটিক কোডনের বৈশিষ্ট্য, যদি 3টে বৈশিষ্ট্য তাহলে 3টের 3 নাম্বার থাকবে। জৈব বিবর্ধনে আণবিক তত্ত্বটি বর্ণনা করো বা ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলতে কী বোঝো, উদাহরণ দাও, এটা কিন্তু 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন হতে পারে। তো ইউনিট 2 থেকে মোটামুটি এই হচ্ছে 20% জায়গা, যেখানে তুমি 80% প্রশ্ন পেয়ে যাবে। এবার ইউনিট 3 থেকে দেখি কোন কোন রোগগুলো হবে। অ্যাসকারিয়াসিস এবং টাইফয়েড, ম্যালেরিয়া, এই 3টে রোগ দেখে রাখবে। কি দেখবে এখানে না, এখানে দেখবে তোমরা জীবাণুর নাম, রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম, তার বৈজ্ঞানিক নাম, এবং সেই বৈজ্ঞানিক নাম বারবার বলেছি ইংরেজিতে লিখতে হবে, আন্ডারলাইন করতে হবে। স্পিসিস এবং জেনাস,
তারপরে এই রোগের লক্ষণ এবং বিস্তার পদ্ধতি, এই দুটো লক্ষণ এবং বিস্তার পদ্ধতি এইটা করে রাখবে। অ্যান্টিবডির গঠন, চিত্রসহ অ্যান্টিবডির গঠনটা করে রাখবে। ক্যান্সার খুব ইম্পর্ট্যান্ট, এবারে ক্যান্সার থেকে একটা প্রশ্ন থাকবে, ক্যান্সারের কারণ, ক্যান্সার কীভাবে, আর মেটাস্টেসিস কাকে বলে, মেটাস্টেসিস বলতে কী বোঝায়, হ্যাঁ এইগুলো কিন্তু করে রাখবে। এবার পোলট্রি ফার্ম কিন্তু ইম্পর্ট্যান্ট, পোলট্রি ফার্ম রোগগুলো একটু দেখে রাখবে এবং জীবাণুর নাম, তার প্রতিকার, লক্ষণ, মাছের রোগগুলো দেখে রাখবে। মধুর উৎপাদন, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, এটা 2-3 নম্বরের প্রশ্ন আছে। অণুজীব সারের ভূমিকা কি, বিভিন্ন জায়গায় যে ভূমিকাগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে রাখবে। নর্দমার জল বিশুদ্ধকরণ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু দেখে রাখবে। নর্দমা 3 নম্বরের প্রশ্ন। ড্রাগের অপব্যবহার একটু দেখে রাখবে এবং ট্র্যাঙ্কুলাইজার, এসসিআইডি, মোয়েট, এগুলো কি কি জিনিসগুলো দেখে রাখবে। এই ড্রাগ থেকে একটা প্রশ্ন আছে, ওপিয়েট ড্রাগের উদাহরণ দাও, ট্রাঙ্কুলাইজারের উদাহরণ দাও, হ্যাঁ এলএসডির উদাহরণ দাও, এরকম দেখে রাখবে উদাহরণগুলো। এগুলো থেকে একটা 100% 1 নম্বরের প্রশ্ন পাবে। এবার দেখো ইউনিট 4 থেকে মানব ইনসুলিন প্রস্তুতি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তো 3 নম্বর প্রশ্ন এসেই গেছে। পিবিআর 322 খুব ইম্পর্ট্যান্ট, ছবি সহ করে রাখবে, আমার ভিডিও দেওয়া আছে। হ্যাঁ জিএমও কি, জিন থেরাপি কি, তার একটা গুরুত্ব, এগুলো সব গুরুত্বগুলো করবে। হ্যাঁ জৈব প্রযুক্তিবিদ্যার ধাপগুলো, যে ধাপগুলো আছে, এটা 3 নম্বরের প্রশ্ন। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলতে কী বোঝো, এর গুরুত্ব কী, এগুলো করবে। জৈব সুরক্ষায় বিচার্য বিষয়গুলো, এটা 3 নম্বরের প্রশ্ন, এটা ভালো করে করবে। সিডিএনএ, পিসিআরের গুরুত্ব, সিডিএনএ কাকে বলে, পিসিআরের গুরুত্ব, এগুলো কিন্তু দেখে রাখবে। এগুলো কিন্তু আরও অনেকগুলো প্রশ্ন আছে, আমার মেন সাজেশানে দেওয়া আছে, সেই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। আমি একটু ছোট করে দিচ্ছি যেহেতু সময়টা কম, যাতে কম সময়ে তোমরা বেশি করে কাভারেজ পেয়ে যাও। এবার দেখো ইউনিট 5 থেকে মরু অভিযোজন, খেচর অভিযোজন, জাঙ্গল, এই 3টে করলে একটা পেয়ে যাবে। 3টে অভিযোজন করলে একটা পেয়ে যাচ্ছ, এই 3টে অভিযোজন একটু দেখে রাখবে। জল দূষণটা এবারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি বলছি বারবার, বায়ু দূষণ আসছে, এবার একটু জল দূষণের প্রশ্ন থাকবে। জৈব বৈচিত্র্যের বিলুপ্তির কারণগুলো কি কি, এটা 3 নম্বরের প্রশ্ন। তেজস্ক্রিয় দূষণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ভালো করে করবে। তেজস্ক্রিয় দূষণ কী করবে, তার উৎস এবং তার প্রভাব, অর্থাৎ মানুষের দেহে তেজস্ক্রিয় দূষণের প্রভাব কী, বা পরিবেশে তেজস্ক্রিয় দূষণের প্রভাব, এরকম একটা প্রশ্ন থাকবে। এবারে ফসফরাস চক্র, যদি চক্র থেকে আসে, ফসফরাস চক্র থেকে আসবে। নাইট্রোজেন চক্র থেকে ছোট প্রশ্ন থাকবে। বায়ু দূষণের প্রভাবগুলো আলোচনা করে, বিশেষ করে মানব দেহে বায়ু দূষণের প্রভাব, এটা ভালো করে করবে। অম্লবৃষ্টির সৃষ্টির কারণ এবং তার প্রভাব। আর জনসংখ্যা আন্তঃক্রিয়া, জনসংখ্যা আন্তঃক্রিয়াগুলো যে আছে, যে কোনো 3টি করে রাখবে, জনসংখ্যা আন্তঃক্রিয়া। আর আন্দোলনগুলো ছোট প্রশ্নের জন্য করে রাখবে, বিশেষ করে চিপকো আন্দোলন, বিষ্ণাই আন্দোলন বা সাইলেন্ট ভ্যালি আন্দোলন কত সালে কোথায় হয়েছিল এবং তার একটা উদাহরণ দিয়ে একটু বর্ণনা। এই জায়গাগুলো করলে তুমি কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে এইগুলো থেকে সব পুরোপুরি আসবে না, এগুলো থেকে হয়তো সব আসবে না, এটা বলা যায় না। আরও আমার যে সাজেশানগুলো আছে সেগুলো দেখে নাও, সেখান থেকে হলে পুরোটা কভারেজ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।